হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025। দেখো, এখন আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে যে পেজটা সলিউশন করব, অবশ্যই জিওগ্রাফি 180 পেজ। দেখো, প্রথমেই রয়েছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ। অবশ্যই আমরা এই প্রসঙ্গে মনে রাখার জন্য তোমাদেরকে বলছি। দেখো, আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাবে। কিভাবে মনে রাখবে? পর্বত আরোহণ করে, বলে না পর্বত আরোহী, তার মানে পর্বত আরোহী মানে কি উপরে ওঠা, তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে সেটা হবে আরোহী থেকে আরোহণ, ঠিক আছে? আর উচ্চতা হ্রাস পেলে অবরোহণ। ওকে, নেক্সট আসছে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে র্যাপিড বলে। এখানে দেখো র্যাপিড অপশনটা নেই, তাই হবে এখানে কোনোটি না। নেক্সট রয়েছে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে, কারণ ভ্যান অ্যালেন ওখানে বিকিরণ ঘটে। নেক্সট রয়েছে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। আগের পেজে তোমাদের কমন ছিল এই কোশ্চেনটা। নেক্সট রয়েছে শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগর। নেক্সট, নরওয়ের হামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো উত্তর আটলান্টিক স্রোত। এর কারণ উত্তর আটলান্টিক স্রোত হচ্ছে উষ্ণ স্রোত, আমরা বায়ুমণ্ডলে পেয়েছি, জেনেছি। এই উষ্ণ স্রোতের প্রভাবে ওইখানের বরফগুলো গলে যায়, তাই শীতকালে হামারফেস্ট বন্দর বরফমুক্ত থাকে। নেক্সট আসছি ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ, এটা আগের পেজেও কমন ছিল। নেক্সট আসছে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ উপকূল। উপকূল প্রসঙ্গে খুব ক্লিয়ার কনসেপ্ট 1-2 মিনিটে পেয়ে যাবে, ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়া রয়েছে। তোমাদের ক্লাস 6-এর জন্য কমন ম্যাপ পয়েন্টিং, তোমাদের জন্য সেখানে দেওয়া রয়েছে, দেখবে পশ্চিম উপকূল পূর্ব উপকূল দুটো আমাদের ভারতের উপকূল। পশ্চিম উপকূলকে 3টি ভাগে ভাগ করা যায়। উত্তরের অংশটা গুজরাটের কাছে গুজরাট উপকূল, মাঝের অংশটা মহারাষ্ট্রের কাছে, সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। নেক্সট নিচে দক্ষিণ অংশটা মালাবার উপকূল। ওকে, লিঙ্কটা দেওয়া থাকবে ম্যাপ পয়েন্টিংয়ের, অবশ্যই চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। নেক্সট রয়েছে দেখো আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পলি মৃত্তিকা, কারণ আমরা জানি ভারত নদীমাতৃক দেশ, আর নদীর পলি জমা হয়ে সৃষ্টি হয়েছে পলি মৃত্তিকা। নেক্সট রয়েছে দেখো ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কেরল। নেক্সট, আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। দেখো, পরের দাগে আমরা চলে আসছি বিভাগ খ। দেখো, এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হয়। প্রথমে রয়েছে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে, শুদ্ধ। নেক্সট রয়েছে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, অশুদ্ধ, কারণ উষ্ণতার প্রসার মানে উষ্ণতার পার্থক্য, মানে খুব বেশি উষ্ণতা গ্রীষ্মকালে হয়তো বা দিনের বেলা, এবং খুব কম উষ্ণতা শীতকালে, ঠিক আছে? অর্থাৎ উষ্ণতার খুব শীতল এবং খুব উষ্ণ এইরকম অবস্থা হলে উষ্ণতার প্রসারটা বেশি হবে, কিন্তু সেটা নিরক্ষীয় অঞ্চলে হবে না, কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই একই ঋতু বিরাজ করে, তাই শীত গ্রীষ্ম আসে না, তাহলে উষ্ণতার প্রসারও আসবে না। নেক্সট দেখো, উত্তরের পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হলো দুন, অশুদ্ধ, কারণ হ্রদগুলো হচ্ছে তাল। নেক্সট দেখো রয়েছে আর্দ্রবায়ু নিম্নচাপ যুক্ত হয়, অশুদ্ধ অবশ্যই, কারণ আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়। উষ্ণবায়ু আমরা জানি উষ্ণ হয়, হালকা হয় এবং ওপরে উঠে যায়, ফলে নিম্নচাপের সেখানে সৃষ্টি হয়। আর আর্দ্রবায়ু হয় শীতল এবং ভারী, ফলে সেখানে উচ্চচাপ বিরাজ করে, তাই তো? শীতল হবে যে ভারী হবে সে অবশ্যই উচ্চচাপ দেবে, তাহলে এটা অশুদ্ধ। নেক্সট রয়েছে উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, অশুদ্ধ, এটা হিমাদ্রি নামে পরিচিত। নেক্সট রয়েছে কলকাতাকে মহানগর বলা হয়, শুদ্ধ। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, শুদ্ধ। ওকে, পরের দাগে আমরা চলে আসছি শূন্যস্থান পূরণ। কি রয়েছে শূন্যস্থান পূরণ? প্রথমে দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চল করিডর নামে পরিচিত। নেক্সট, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। নেক্সট, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে নদীতে প্রবেশ করে, কে বলে? বান্ডাকা বলা হয়। নেক্সট রয়েছে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, অলকানন্দা নদীর। নেক্সট, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে আমরা জানি। নেক্সট, ভারতে ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, 1984। নেক্সট, RADAR র্যাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ, সক্রিয় সংবেদকের উদাহরণ। ওকে, নেক্সট আমরা চলে আসবো একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া।
দেখো বলেছে আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ বলে। নেক্সট, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে। দেখো লেখাগুলো হয়তো স্পষ্ট নয়, আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, সুবিধা হবে। নেক্সট রয়েছে দেখো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাই মুদি। নেক্সট রয়েছে গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? চীন দেশ। নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। নেক্সট, কোন তিথিতে মরা কটাল হয়? অষ্টমী তিথিতে। নেক্সট, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। চণ্ডীগড়। নেক্সট রয়েছে এফসিসি শব্দের অর্থ কি? ছদ্ম রং। ওকে, এখানে কিন্তু ফুল ফর্ম জানতে চাইনি, অর্থটা জানতে চেয়েছে, ছদ্ম রং। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসবো বাম দিক ডান দিক মেলানো। তাল, সেটা কি? কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। নেক্সট, ভেমনাদ, সেটা হচ্ছে কেরল। নেক্সট রয়েছে গাড়ি নির্মাণ শিল্প, সেটা হবে কোথায়? দেখো গুরুগাঁওয়ে রয়েছে। নেক্সট, ব্লিজার্ড, সেটা শীতল স্থানীয় বায়ু। ওকে, তোমাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার, যেটা আশা করছি তোমাদের খুব হেল্প হবে, সেটা হলো তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে যাবতীয় কোশ্চেনের ইজিলি আনসার দিতে, এমনকি 5 মার্কসেরও একটা সুন্দর করে ইজি ট্রিক্সের মাধ্যমে কৌশলে মনে রাখার জন্য তোমাদেরকে একটা ক্লাস করে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। এছাড়াও তোমরা ভূগোল সাবজেক্টের ক্ষেত্রে এক্সাম হলে কত মার্কসের কোশ্চেনের জন্য কত সময় দেবে, অর্থাৎ টাইমটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে, তার উপর একটা সুন্দর করে ক্লাস করে দেওয়া রয়েছে। এটা আশা করি তোমাদেরকে খুব একটা বেশি কেউ করে দেয়নি, আমি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে করার চেষ্টা করেছি। যদি হেল্পফুল হয়েছে মনে হয় অবশ্যই জানিও। এখন এই পর্যন্তই।